আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি জানেন বছরের সবচেয়ে বরকতময় দিনগুলো শুরু হতে যাচ্ছে? হ্যাঁ, আমি বলছি জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা। কোরআন ও হাদিসে জিলহজ মাসের প্রথম 10 দিনের অগণিত ফজিলত বর্ণনা হয়েছে। এই মহামূল্যবান সময়টিকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি, চলুন জেনে নেই এই 10 দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলো। প্রিয় ভাই বোনেরা, প্রথমত নফল রোজা রাখা। জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত নফল রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ। বিশেষ করে 9 তারিখ অর্থাৎ আরাফার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে আশা করি আরাফার দিনের রোজা বিগত 1 বছরের এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করিয়ে দেয়। এমন একটি সুযোগ আমরা জীবনে আর নাও পেতে পারি। সুতরাং আমরা যারা পারব অন্তত আরাফার দিনের একটি নফল রোজা রাখব। সম্ভব হলে 1 থেকে 9 তারিখ পর্যন্ত আমরা নফল রোজা রাখতে পারি। 2 নাম্বার, তাসবিহ ও জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই 10 দিন তোমরা বেশি বেশি করে তাকবীর, তাহলিল, তাহমিদ পড়ো। মুসনাদে আহমদের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ পাওয়ার পরে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ওনারা বাজারে গিয়ে উচ্চ স্বরে এই জিকিরগুলো করতেন, যাতে করে নিজেদের আমল হয় এবং শুনে শুনে অন্যরাও এই আমলের প্রতি উৎসাহিত হয়। 3 নাম্বার, কোরআন তেলাওয়াত করা ও ইবাদত করা। এই সময়টা হলো আত্মার খাদ্যের সময়। সুতরাং এই সময়ে বেশি বেশি করে নফল নামাজ পড়তে হবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, শেষ রাতে তাহাজ্জুদে চোখের পানি ফেলতে হবে। বিশেষ করে আরাফার দিনে দোয়া কবুলের অন্যতম দিন। এই সময়টা যেন আমরা দোয়া করি, আল্লাহর কাছে নিজেদের গুনাহ মাফ করাই। এই সুযোগটা যেন কেউ হাতছাড়া না করি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের দোয়া বছরের সেরা দোয়া। তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। 4 নাম্বার, তওবা ও আত্মশুদ্ধি। এই 10 দিন হলো নিজের ভেতরের গুনার বোঝা ঝেড়ে ফেলার এক উত্তম সময়। আমরা অনেক ভুল করি, পাপ করি, ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহের সাথে আমরা জড়িত হয়ে যাই। এই সময়টাতেই আমরা আল্লাহর দরবারে তওবা করে ফিরে আসতে পারি। একবার আস্তাগফিরুল্লাহ হয়তো আমাদের জীবনের মোড়টাই ঘুরিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা তার বান্দার তওবায় এতটাই খুশি হন, যেন এক মরুভূমির মধ্যে পথহারা এক পথিক হঠাৎ একটি উট খুঁজে পেল। সহিহ মুসলিমের মধ্যে এটি উল্লেখ রয়েছে। 5 নম্বরে রয়েছে কুরবানি বা তাকওয়া। যারা সামর্থ্যবান তাদের জন্য কুরবানি করা ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা। কিন্তু শুধু পশু জবাই করলেই হবে না, আল্লাহর জন্য ত্যাগের মন মানসিকতা তৈরি করতে হবে। সূরা হজ্জের 37 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহর কাছে পশুর গোশত বা রক্ত পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। আরও একটি গুরুত্বপূর্ণ সুন্নত হলো, যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে শুরু করে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত আপনি আপনার দাড়ি, চুল, নখ এগুলো কিছুই কাটতে পারবেন না। একবারে কোরবানি শেষ করে আপনি এগুলো কাটতে পারবেন। এটা কোরবানি দাতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট আদেশ। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে হয়তো এই 10 দিন আমরা আর নাও ফিরে পেতে পারি। সুতরাং এখন থেকেই প্রস্তুতি নেই, বেশি বেশি করে জিকির করি, কোরআন তেলাওয়াত করি, ইবাদত করি এবং আত্মশুদ্ধির দিকে মনোযোগ দিই। আল্লাহ যেন আমাদের এই 10 দিনের প্রতিটি মুহূর্ত কাজে লাগানোর তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।